আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে আর আপনাকে আজকের এই দিন পর্যন্ত হায়াত দিয়েছেন। রব যেন মেহেরবানি করে রমজানের শেষ দিন পর্যন্ত আমাকে হায়াত দান করেন, লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন। আর আছে 9 দিন বা 10 দিন। রব্বে করিম এই 9 দিন 10 দিনের আমালের ব্যাপারে কোরআনে কারীমে মুস্তাকিল সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরাতুল কদর। আমি আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক লোকের কথা আলোচনা করেছেন, যিনি এক টানা 800 বছর আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে ঈর্ষান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সই তো 60 থেকে 70, তারা শুধু আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে 800 বছর, আমরা তাদেরকে পাবো কিভাবে? তাদের মর্যাদা আমরা পাবো কিভাবে? তখন আল্লাহ তাআলা পুরো এই সূরাটা নাজিল করেন। কোরআনে কারীম প্রথমত নাজিল হয় লৌহে মাহফুজ থেকে, প্রথম আসমানে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, পুরো একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন চলে আসে। এরপরে কোরআনে কারীমের প্রথম আয়াতে কারিমা নাজিল হয়, যে রাত, ওই রাতের নাম লাইলাতুল কদর। কোরআনে কারীমের প্রথম আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত লাইলাতুল কদরে নাজিল হয়। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, সম্মানিত রাত। কোরআনে কারীম যে রাতে নাজিল হয়েছে ওই রাতের নাম কি? সম্মানিত রাত, লাইলাতুল কদর। তো আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন দিয়েছি এক মহিমান্বিত রাত্রে। আমি কোরআন নাজিল করেছি একটা মহিমান্বিত রাত্রে, সম্মানিত রাত্রে আমি কোরআনে কারীম নাজিল করেছি। পুরো কোরআনে কারীমের দস্তুর আছে, আল্লাহ তাআলা যখনই কোনো আশ্চর্য বিষয় রাসূলকে বোঝাতে চান তখনই প্রশ্ন ছুড়ে দেন। স্বাভাবিকভাবে আমরাও এটা করি। এটা দামি জুতা কিনছেন, তো বন্ধুকে জিজ্ঞেস করেন, জানো এটা কত? বলেন কি বলেন না? বলেন, জানো ইনি কে? জানো ইনি কে, এই কথাটা 2 ক্ষেত্রে ব্যবহৃত হয়। জানো এটা কি 2 ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা যদি মহামহিমান্বিত হয়, এটা মহা অপমানিত হয়, মহা ঘৃণিত, ভীষণ ঘৃণিত। এখানেও বলে জানো এটা কি। আর মহাদামি, এখানেও বলা হয় জানো এটা কি। বলে না? বলে না? যেমন ডিসি সাহেব বসছে, তা এক ছেলে এসে ডিসি সাহেবের সাথে বসে গেছে, তার তুমি জানো না উনি কে? ওখানে বসতে গেলে কেন? বলে না? বলে না? একটা গান জুটি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আপনার ছেলে গিয়া ওর সাথে কথা বলছে, আপনি তুমি জানো না ওকে, ওর সাথে দাঁড়ালে কেন? দুটো প্রশ্ন কেমন? প্রথমটা অনেক দামি, তুমি ওনার সাথে বসতে গেলে কেন? এত দামি মানুষ। দ্বিতীয়টা ঘৃণিত, সে এত নিকৃষ্ট, তার সাথে তুমি দাঁড়াতে গেলে কেন? এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় 2 প্রয়োজনে, মহামহিমান্বিত প্রয়োজনে আর মহাঘৃণিত, এই কথা বোঝাবার জন্য। স্বাভাবিকভাবে বড় থেকে বড় মানুষকে এভাবে প্রশ্ন করা হয় না। ধরো একজনের জুতা সম্পর্কে খুব ধারণা আছে,
উনি সব জুতা চিনে, সব ব্র্যান্ডের জুতা চিনে। ওনাকে কেউ বলে না এটা কত আপনি জানেন? একজন ইটালি থেকে একটা জুতা আনাইছে 15,000 টাকা দিয়া, 200 ইউরো দিয়া, 30,000 টাকা দিয়া। তো উনি যে জুতা সম্পর্কে ধারণা আছে তাকে এটা বলে না। আপনি কি জানেন এটা কি? এটা করলে এটা অপমান হয়। তুমি তো জানো আমি জানি এটা, এই যে জুতা, হাজারো জুতা আমার আছে, আমি এটা জানি, এটা আমাকে বলতে গেলে কেন? এটা স্বাভাবিকভাবে যিনি জানেন এবং যিনি বড় হন তাকে এভাবে বলেন। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। শব্দ আছে দুইটা, একটা হলো আদরা আর হলো ইউদরি। কোরআনে কারিমে কোথাও কোথাও আছে ওয়ামা ইউদরিকা মাসসাআহ, আর কখনো আছে মা আদরাকা। এটা হচ্ছে আদরাকা, আপনি কি জানেন? ওয়ামা আদরাকা, আপনি কি জানেন? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলেন তো, বলেন, সবাই বলেন, আবার বলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে অসুবিধা কি? এভাবে কেন বললেন? প্রশ্ন ছুড়ে দিলেন, উত্তরটা নিজের পক্ষ থেকে দেওয়ার জন্য। আর প্রশ্ন উত্তর পর্বে যদি কোনো জিনিস শেখানো হয়, এটা দিলে বেশি বসে। প্রশ্ন দিয়া আর উত্তর দিয়া কোনো জিনিস শেখানো হলে দিলে কি বেশি বসে। আচ্ছা, আরেকটা হলো এটা যে কি পরিমাণ সম্মানিত, এই কথাটা বোঝাবার জন্য